হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে সুস্বাগতম। আমরা আজ যাচ্ছি ঢাকা চিড়িয়াখানা। রাস্তাঘাট যানজট মুক্ত ছিল, আমরা নির্ভেজালে চলে আসছি। তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আমাকে সুস্বাগতম জানিয়েছে। ধন্যবাদ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। দেখেই তো নিলেন, মিরপুর ঢাকা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় চলে আসছি। আমরা পায়ে হেঁটে যাচ্ছি এখন টিকিট কাউন্টারে। এই যে এখানে শ্রুতি দাঁড়িয়ে আছে। প্রতিটি টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। আমরা 3টি টিকিট কেটেছিলাম, 50 টাকা করে, 150 টাকা নিয়েছিল। আমি, শ্রুতি আর শ্রুতির বাবা, আমরা এই 3 জন আসছিলাম। তো চিড়িয়াখানার ভেতর ঢুকতেই হাতের বাম সাইডে ছিল হচ্ছে হরিণ। আমরা হরিণ দেখার জন্য যাচ্ছি হেঁটে হেঁটে। আর এইটা হচ্ছে একটা তথ্য কেন্দ্র, তার পাশে দেখলাম একটা ময়লার ডিব্বা। এটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগলো দেখে। তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। মানুষের মতোই দেখতে। আমি তো প্রথমে দেখে ভাবছিলাম যে মানুষ দাঁড়িয়ে আছে, তারপর দেখি যে না। তারপর একটু হাঁটতে এদিকে ছিল হরিণ। হরিণগুলো দেখে আবার চলে আসছি। চারিদিকের ভিউটা খুব সুন্দর ছিল, অনেক গাছপালা ছিল। আর এই চিড়িয়াখানার এরিয়াটা অনেক বড় ছিল। এখানে কিছু হনুমান দেখেছিলাম, অনেক প্রাণী ছিল, অনেক পাখি ছিল, দেখেই শেষ করা যায় না এরকমটা আর কি। তারপর হনুমানগুলো দেখে আমরা আবার হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে এই যে এখানে ছিল হচ্ছে ক্যান্টিন। এখানে কোনো লোকজন দেখছিলাম না। তারপর এই যে এখানে অনেক কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছিল, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে এখানে অনেক পাখি ছিল, অনেক প্রকারের পাখি ছিল। এটা হচ্ছে হায়াস্তীয় ম্যাকাও পাখি। আর এলাকাটি সিসি ক্যামেরা দ্বারা অন্তর্ভুক্ত ছিল। চারিদিকের ভিউটা খুব ভালো ছিল, এই জন্য আমি একটু ভিডিও করছিলাম। এটা হচ্ছে বক পাখি। শ্রুতি দেখে অনেক মজা পাচ্ছিল। আর এই ঢাকা চিড়িয়াখানার পরিবেশটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। চারিদিকে আশেপাশে যেখানে সেখানে ময়লার পাত্র দেওয়া ছিল, যাতে ময়লাগুলো যেখানে সেখানে না ফেলে ময়লার পাত্রের ভেতর ফেলা হয়। উদ্যোগটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এখানে অনেক কৃষ্ণচূড়া ফুল গাছ ছিল, গাছপালায় অনেক ভর্তি ছিল, বেশিরভাগ ছিল কৃষ্ণচূড়া ফুল গাছ। আর কৃষ্ণচূড়া ফুল গাছে অনেক ফুল ফুটেছিল। এইগুলো ছিল হচ্ছে চিত্রা হরিণ। এই নিয়ে আমি 2বার চিড়িয়াখানায় আসলাম। ঢাকাতে যখন প্রথম আসছিলাম তখন একবার আসছিলাম, কিন্তু তখনকার কথাগুলো আমার বেশি একটা মনে নাই, অনেক দিন হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে শ্রুতির ফার্স্ট টাইম চিড়িয়াখানায় ভ্রমণ করছে। আমরা যাচ্ছি বাঘ দেখতে। আমরা প্রথম যখন আসছিলাম চিড়িয়াখানায়, তো এই রাস্তা দিয়ে গিয়েছিলাম বাঘ দেখতে। আর এখানে লেখা ছিল চিত্রা হরিণ, বাঘ, এগুলাই লেখা ছিল এই রাস্তা দিয়ে। তো আমরা যাচ্ছিলাম, এখানে বাঘের ছবি কিছু এগুলো লেখা ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা একটু যাচ্ছিলাম। এখানে এরিয়াটা অনেক বড় ছিল। এখানে অবশ্য কিছু ছিল না, নিচে জল ছিল, মনে হয় কোনো প্রাণী এখানে ছিল কিংবা আছে, আমি দেখি নাই, এই জন্য বলতে পারছি না এখানে কি ছিল অথবা আছে। নিচে অনেক জল ছিল, শুধু এটুকু দেখেছি। তারপর এই যে আমরা চলে আসছি। এখানে আমরা প্রথম যখন আসছিলাম এখানে সিংহ ছিল। এখানে এখন বর্তমানে এসে দেখি এখানে কোনো সিংহ নাই। কি কারণে নাই সেটা আমি এখন বলতে পারছি না। এখানে এসে ফিরে যাচ্ছি। শ্রুতি শুধু বলছে বাঘ দেখবে, সিংহ দেখবে, এই জন্য বাঘের দেখা না পেয়ে আমরা চলে যাচ্ছি। আর এই যে হাঁটতে হাঁটতে চলে আসছি কুমির দেখতে। আমরা যেখানে আসছিলাম বাঘ দেখতে, এর পাশে হচ্ছে কুমির ছিল। নিচে অনেক জল ছিল আর উপরে ছিল স্থল। কুমিরটা এখানে ঘুমিয়ে আছে। আর সন্ধ্যা হতেও বেশি বাকি নাই বলতে আর 1 ঘন্টা এরকম ছিল। আর সন্ধ্যার আগে আগেই চিড়িয়াখানা
থেকে সবাইকে আর কি চলে যেতে হয়। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে শ্রুতির ক্ষুধা লেগে গিয়েছিল। ভিতরে ক্যান্টিন ছিল, ওখানে এসে শ্রুতি একটু আইসক্রিম খেয়ে নিল। আর এখানে পুকুর ছিল, পুকুর কি লেক আমি এখন বলতে পারছি না। তো সিঁড়ি ছিল, এখানে কিছু ছবি তুলে নিলাম। তারপর এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি অন্য প্রাণীগুলো দেখতে। বাঘ সিংহ দেখেছিলাম, কিন্তু অ্যাট লাস্ট আমরা যখন আসছিলাম তখন এগুলো হচ্ছে খরগোশ। আর সব কিছু আপনারা তো দেখেই বুঝতে পারছেন কোনটা কোন প্রাণী। তারপর এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এখানে শ্রুতি কিছু পাতা পেয়েছে, ওটা হাতে নিয়ে নিয়েছে। আর চারিদিকে দেখেছেন কত সুন্দর পরিষ্কার। আমরা এখন যাচ্ছি ময়ূর দেখতে। ওদিকে সব কিছু দেখা হয়ে গিয়েছে, আর এদিকে এখনও অনেক কিছু বাকি আছে। হাঁটতে হাঁটতে চলে আসছি ময়ূর দেখতে। এখানে অনেক ময়ূর ছিল, এই যে এইগুলা নিচে দাঁড়িয়ে আছে। এখানে আরও অনেক ময়ূর আছে, এই যে উপরে আরও আছে। আর ময়ূর খুব সুন্দর করে ডাকছিল। আমি এই ফার্স্ট টাইম এত ময়ূর একসাথে দেখছি। এর আগে প্রথম যখন আসছিলাম তো ময়ূর এতগুলো দেখছিলাম না। আর কি কি দেখেছিলাম অত আমার মনে নাই। বেশি কিছু আগে আসছিলাম দেখছিলাম না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই। আর এই যে জলের ভেতর জলহস্তী দেখতে পাচ্ছি। আর এখান থেকে দেখা শেষ করে আমরা আসছি এই যে ভুবন চিল, তারপর আরও অনেক পাখি ছিল, ওইগুলো দেখে আর কি হাঁটছিলাম। অনেক কিছু দেখেছি, হেঁটেছি। আর শ্রুতিও একসাথে অনেক কিছু দেখতে পেয়ে, মানে অনেক প্রাণী জীবজন্তুর এইগুলো দেখতে পেয়ে অনেক আনন্দ পাচ্ছিল। এইখানে আরও অনেক প্রাণী ছিল, ক্যাঙ্গারু সহ, তারপর জেব্রা ছিল। আর এটা ছিল ছোটদের একটা শিশু পার্ক, তাও অনেক বড় ছিল আর কি। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা আর ঘুরতে পারি নাই। এই দিকটাতে অনেক কিছু ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।